হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব মালয়েশিয়ার পাম বাগান। আর এই পাম বাগানে আমরা সকাল সকাল চলে এসেছি পাম ফল লোডিং করতে। সব ছোটো গাছের পাম ফল কেটে রেখেছে, সেই পাম ফল লোডিং করতে এসেছি। পাম ফল লোডিং করতে এসেছি হাত দিয়ে আজকে। তা তোমাদের দেখাবো কিভাবে মালয়েশিয়ার পাম বাগানে যেসব বন্ধুরা কাজে আসে, দাদারা কাজে আসে, কিভাবে ছোট পাম বাগানে হাত দিয়ে কীভাবে পাম ফল লোডিং করে তা তোমাদের দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক বন্ধু পাম ফল লোডিং করছে হাত দিয়ে। ছোট গাছের পাম ফল কেটে রেখেছে, সেই পাম ফল লোডিং করছে। তো দেখি বন্ধুটার কাছে নাম শুনি, বন্ধুটার বাড়ি কোথায়, নাম কি বন্ধুরা দেখি শুনি। বোন ভাই তোমার বাড়ি কোথায় ভাই? পলাশি। ক বছর ধরে আছো মালয়েশিয়ায়? 6 বছর। তা কি আজ পাম ফল তুলতে এসেছো? কি আজ বেসিক নাকি ওভার টাইম আছে? আচ্ছা, তা সকালবেলা বেসিকে কাজ করলে কত দেয়? 1700। বেসিক 1700। দিনে কত দেয় একদিন কাজ করলে? একদিন কাজ করলে কত দেয়? মালয়েশিয়ান রিঙ্গিট 65 টাকা। আর ওভার টাইম করলে 3 ঘন্টা বিকেলে 40। ও, তাহলে দিন গেলে কত টাকা মালয়েশিয়ান রিঙ্গিট ইনকাম করছো মালয়েশিয়ার পাম বাগানের কাজ করে? 105। তা আজকে কোম্পানি থেকে পাম ফল লোডিং করা কাজ দিয়েছে? কি সব ছোট গাছের পাম ফল নাকি? তাই একটু বন্ধুদের লোডিং করে দেখাও কিভাবে পাম ফল লোডিং করতে হয় মালয়েশিয়ায়, যদি বন্ধুরা সব আসে পাম বাগানের কাজে। ও, এই সিস্টেমে পাম ফল লোডিং করতে হয়? হ্যাঁ, ছোটো গাছের পাম ফল। হ্যাঁ, তা খুব খাটনি নাকি এই পাম ফল লোডিং করা কাজে? হ্যাঁ, খাটনি নেই। হ্যাঁ, বেতন টেতন কিরাম আসে মাস গেলি? 4000। তা বন্ধুরা শুনতেই পাচ্ছ, যদি মালয়েশিয়ার পাম বাগানের কাজে এসে যদি এরকম পাম ফল লোডিং করা কাজ করা যায়, মালয়েশিয়ান রিঙ্গিট 4000 টাকা বেতন তুলতে পারবে। ইন্ডিয়ান বন্ধুরা কি বলবো, মালয়েশিয়ান 4000 রিঙ্গিট, ইন্ডিয়ান 80,000 টাকা। বাদশাহ দিয়ে মালয়েশিয়ায় তো আমাদের নিজেদের খরচা আছে খাওয়া দাওয়ার, বাদশাহ দিয়ে ইন্ডিয়াতে 70,000 টাকা হামেশাই পাঠানো যাবে নাকি? কিছু বলবা নাকি ভাই? হ্যাঁ, তো বলার নেই? কি লজ্জা পাচ্ছ নাকি? এত লজ্জা পেলে কী হবে? বন্ধুরা জানবে কি করে? এত লজ্জা পেলে এত হাসলে কী হবে? বন্ধুদের তো বলতে হবে। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে পাম ফলগুলো ছিল, সেই পাম ফলগুলো বলো এই যে আমরা ট্র্যাক্টর নিয়ে এসেছি। এই ট্র্যাক্টরের পেছনে বড় একটা ট্রলি আছে, তা মালয়েশিয়াতে বলা হয় টাইলার। এই টাইলারের মধ্যে সব পাম ফল এই বন্ধুরা তুলে ফেললো। আর এক বন্ধু এখন এই যে পাম ফলের বিজি, এই যে পাম ফলের বীজগুলো পড়ে আছে, এইগুলো বলো কুড়িয়ে নিতে হবে। না কুড়োলে কোম্পানির যে তুয়ান কেরানি আছে দেখলে বকাবকি করবে, কেন এইগুলোও বলো তেল হবে। আর দেখতে পুরো সুবুরের মতন দেখতে পাচ্ছ, সুবুরি খেজুরের মতন দেখতে, কিন্তু এগুলোও সব তুলে নিতে হবে। এই যে এই বন্ধুটা কুড়োচ্ছে, না কুড়োলে যে কোম্পানির তুয়ান ফোরম্যান খুব কেরানি বকাবকি করবে। এগুলোও সব কুড়িয়ে নিতে হবে। পাম ফল তোলার পরে যে বীজিগুলো পড়ে থাকবে, যে ফলগুলো ছোটো ছোটো, এগুলোও কুড়িয়ে নিতে হবে, না নিলে কোম্পানির তুয়ান কেরানি বকাবকি করবে। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হলো মালয়েশিয়ার পাম বাগানের কাজ। তা তোমরাও যদি মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসো, তোমাদেরও কোম্পানির যে নিয়ম, সেই নিয়ম মেনে কাজ করতে হবে। রুলস, কোম্পানির যে রুলসটা আছে সেই রুলস মেনে তোমাদের কাজ করতে হবে সব সময়। যে পাম ফল তুলে নিয়ে গেলে পাম ফলের যে ফলগুলো ছোটো ছোটো যে বীজি পড়ে থাকবে, এটা এরকম ছেড়ে রেখে গেলে যে কোম্পানির যে তুয়ান কেরানি আছে এসে দেখলে আবার ফোন করে ডাকবে, তোরা ওখানে পাম ফল তুলেছিস, এই পাম ফলের বীজি তুলিসনি কেন? হ্যাঁ, তখন বন্ধুরা কোম্পানির নিয়ম আছে, ভুল করলে কোম্পানির থেকে একটা কাগজ দেয়, মালয়েশিয়াতে বলা হয় সুরাট, ওয়ার্নিং লিটার দেবে। 3 বার দিলেই তারপরে খবর আছে, হয়তো বাড়িতেও পেটিয়ে দিতে পারে। 1 বার পেলে কোনো সমস্যা নেই, 2 বার পেলে কোনো, 3 বার পেয়ে গেলেই বন্ধুরা তোমাদের বাড়ি পাঠিয়ে দিতে পারে। তা মালয়েশিয়ার পাম বাগানে কাজে আসলে বন্ধুরা কোম্পানির যে নিয়ম আছে, যে রুলস আছে, সেই রুলস মেনে কাজ করতে হবে নাকি? তুমি কি বলছো? একটু বন্ধুদের বলো।
কিছু বলো, বলে শোনাও। এই যে কোম্পানিতে কাজে এসেছি, এই যে বিজিগুলো পুরো যাচ্ছে না, হ্যাঁ, অন্য যদি আমি যদি পাবলিক মানে যেগুলো বাগানগুলো থাকে তাদের কাজ, তাদের ওখানে কাজে আসলে তাদের এই বিজি আবার পুরাতে হয় না। পুরাতে হয় না, কিন্তু কোম্পানির মধ্যে কিন্তু কোম্পানি বিজি থেকে শুরু করে ফল সব 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 ভালোভাবে পরিষ্কারভাবে তুলতে হবে, তুলতে হবে। না তুললে কিন্তু পাবলিক ইয়েতে যদি পাম ফল যদি পরিষ্কারভাবে না তোলা হয়, যদি পাম ফলের বীজ যে ফলগুলো পড়ে রয়েছে এগুলো না তোলা হয়, কি করবে কোম্পানি? যদি আমার ভুল থাকে তাহলে ওখান থেকে একটা মানে ওয়ার্নিং লেটার দেবে আমার। ওই লেটার যদি 3 বার দেয় আমার, হ্যাঁ, তাহলে হয়তো বাড়ি পাঠিয়ে দিতে পারে, নাহলে অন্য স্টেটে মানে অন্য কোনো ব্রাঞ্চে আমার ট্রান্সফার করে দিতে পারে, ঠিক আছে, নাহলে বাড়িও পাঠিয়ে দিতে পারে। কোম্পানির হচ্ছে তো বন্ধুদের ভালো করে বলে দাও যে বন্ধুরা যেন এইভাবে এসে যেন এরকম কাজ না করে, একটু বলে দাও যে বন্ধুরা সবাই কাজে আসলে, যারা যারা এই পাম অয়েলের কাজে আসবে তারা সবসময় দেখে শুনে কোম্পানির রুলস রেগুলেশন মানে মেনে চলতে আর কি, ঠিক আছে, চললে সব থেকে ভালো হবে, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা। ওকে, মাস গেলে তোমার বেতন আসে কিরকম মালয়েশিয়ান রিঙ্গিট? 3,500 4,000 আসে। হ্যাঁ বন্ধুরা শুনতে পাচ্ছ, এখন মালয়েশিয়ায় বলো মাসে 4 দিন ছুটি, 17 দিন 26 দিন কাজ, 26 দিন কাজ, বেসিক স্যালারি 1700 রিঙ্গিট মালয়েশিয়ান রিঙ্গিট। তাই বন্ধুরা পাম ফল লোডিং করা কাজ করে, বিভিন্ন রকম কাজ আছে মালয়েশিয়ায়, ওটি দিয়ে বেসিক কাজ করে, ওভার টাইমে কাজ করে, আবার তার সঙ্গে কোম্পানির বেসিক কাজ করলে ওভার টাইম আছে, বোনাস আছে, সব মিলিয়ে ঝুলিয়ে একটা ফায়দা 4000 টাকা মালয়েশিয়ান রিঙ্গিট বেতন আসে। কোম্পানিতে এমন একটা ফায়দা, 1000 রকমের বোনাস পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন রকমের, বছরের শেষে একটা বোনাস আছে। আমরা সকালে গিয়ে যে কার্ড স্ক্যান করি, ওখানে একটা আমাদের প্রত্যেকদিন একটা 3 টাকা হোক, 2 টাকা হোক, 4 টাকা হোক, যেমন যেমন কোম্পানিতে যে নিয়ম, ওইটা একটা বোনাস আছে, ঠিক আছে, মানে 1000 রকমের বোনাস আছে। বলো বলো বন্ধুদের বলো, শুনুক, মালয়েশিয়ার পাম বাগানে যারা কাজে আসবে কোম্পানিতে আসলে এই বোনাসগুলো পাওয়া যাবে, ভিডিওটা দেখে শুনে আসতে পারবে, যাতে তাদের কোনো অসুবিধা না হয় নাকি। কিন্তু সব কোম্পানিতে দেয় না অবশ্য, ঠিক আছে, কিছু কিছু কোম্পানিতে দেয়। কোম্পানি তো সব জায়গায়, যেরকম দুবাই, সৌদি, কাতার, সব জায়গায় কোম্পানি তো সব ভাগ ভাগ। মালয়েশিয়ার মধ্যেও আমরা যে কোম্পানিতে, আমাদের কোম্পানি ভালো, অন্য অন্য যেসব কোম্পানি, সব কোম্পানি একরকম রুলস না তো বন্ধুরা। তা তোমরা যদি বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানে কাজে আসো, তা আমি কিছু কিছু কোম্পানির নাম করছি, সেই কোম্পানিতে আসার চেষ্টা করবে। যেরকম আগে ছিল সানডাবরি প্লান্টেশন কোম্পানি, এখন সানডাবরি প্লান্টেশন কোম্পানি নেই, এখন হয়েছে মালয়েশিয়াতে সানডাবরি প্লান্টেশন কোম্পানি বন্ধ থেকে এসডি গাত্রি। আর যদি আসো বন্ধুরা তোমরা কেলকে কোম্পানিতে আসবে, খুব ভালো কোম্পানি, তোমার এফজিবি কোম্পানি, আইওআই কোম্পানি, এইসব কোম্পানি মালয়েশিয়ার মধ্যে বন্ধুরা খুব নাম করা কোম্পানি, যে করা কোম্পানির নাম বললাম, এইসব কোম্পানিতে আসলে তোমাদের বেতন নিয়ে কাজের কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না। তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। আর এই হলো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগান, এই যে সব ছোট গাছ লাগানো হয়েছে, সেই গাছে পাম ফল হয়েছে, আর এই পাম ফল আমরা বলো আজকে লোডিং করতে এসেছি, এই গাছ থেকে কেটেছে সব পাম ফল।